রামু কাকু, কই যাচ্ছ? বলিস না টুনি, ক্ষেতের ধান পেকে গিয়েছে। ঠিক আছে কাকু, সময় নষ্ট না করে জলদি যাও। আনা, তুমি বাসায় থেকো, বাইরে যেও না, কারণ বাইরে অনেক দুষ্ট পশু পক্ষী আছে, তোমাকে খেয়ে ফেলতে পারে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে মাম্মা, আমি কোথায় যাব না, আমি বাসায় থাকবো। মা তো চলে গেছে, এবার তাহলে আমি বাইরে ঘুরে আসি। ওখানে কি দেখছি? এটা মনে হয় সাপের ছানা। যাই সাপের ছানার সাথে একটু দুষ্টামি করে আসি। ও মা, এটা তো দুষ্ট শিয়ালের মতো লাগছে। মাম্মা আমাকে ঠিকই বলেছিল। ওনা দেখছি আমার কাছে আসছে, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। ছানা আমাকে দেখে ফেললো নাকি? এই দাঁড়া, বলছি দাঁড়া। দুষ, একটু জন্য ধরতে পারলাম না। কাল আসিস, মজা দেখাবো। আমার নাম মিসকা শিয়াল। মাম্মা, আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম, দুষ্ট শিয়াল আমাকে তাড়া করছিল। বলো কি ছানা, আমি এত সত্য বারণ করার পর তুমি বাইরে ঘুরতে গিয়েছিলা? তোমার যদি তখন বিপদ হতো, তখন আমি কাকে নিয়ে থাকতাম? মাম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার কথা অবাধ্য হব না। রামু কাকু, কই যাচ্ছ? বলিস না টুনি, ক্ষেতের ধান পেকে গিয়েছে, তাই ধান কাটতে যাচ্ছি। এদিকে বন্যা এসেছে, তাই ধান জলদি করে না কাটলে ধান ডুবে যাবে। ঠিক আছে কাকু, সময় নষ্ট না করে জলদি যাও ধান কাটতে। যাক, বাঁচা গেল। যেভাবে পানি বেড়ে যাচ্ছে, ধান জলদি করে না কাটলে ধান ডুবে যেত। গিন্নি, তুমি ঠিকই বলেছো, বন্যা আসলে বাড়িতে বসে খাওয়া যাবে। মামা, তোমার খবর কি? বলিস না আর ভাইগনে, বন্যা তো এসে গেল, কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। বলো কি মামা, তুমি হলো বনের রাজা, তুমি যদি এই কথা বলো তাহলে আমরা কি বলবো? না, তোমার এখানে বেশি থাকা যাবে না, তুমি যে কথা বললো, বেশি ক্ষুধা লাগলে আবার আমাকে খেয়ে ফেলবে। মামা থাকো তোমার চিন্তা ভাবনা নিয়ে, আমি চললাম। শালা মিসকা শিয়াল বলে কি আমি নাকি ওকে খেয়ে ফেলবো? ও হলো বনের সবচেয়ে দুষ্ট প্রাণী, ওকে কি খাওয়া এত সহজ কথা? মিসকা ভাই, আপনাকে অনেক চিন্তিত দেখা যাচ্ছে, কারণ কি? বলিস না লালু, ওই দিকে গিয়েছিলাম ঘুরতে, বাপ মামার সঙ্গে দেখা হয়েছে। সে বলে কি বন্যা এসেছে, খাবে কি? আমি তো তার কথা শুনে ভয়ে চলে আসলাম, আবার আমাকে খায় নাকি? বলেন কি মিসকা ভাই, তাহলে এই ব্যাপার? আপনার কথা শুনে তো আমার ঠ্যাং কাঁপছে। লালু, তোর ঠ্যাং কাঁপুক আর যায় কাঁপুক, তোকে আমি একটা ভালো উপদেশ দেই। তুই এই দিকে যাস না, আর বাঘ মামার সামনে পড়িস না, তাহলে তুই কিন্তু হজম হয়ে যাবি। মিসকা ভাই, আপনি আমার একদম মনের কথা বলেছেন, আমি মনে মনে এটাই ভেবেছিলাম। ভালো থাকবেন মিসকা ভাই, তাহলে আমি